রাজধানীর করাইল বস্তিতে আগুনে পুড়ল ১৫০০ ঘর। ৫ ঘন্টার বেশি সময়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘরপোড়া মানুষগুলোর এখন ঠাঁই খোলা আকাশের নিচে। বাসিন্দারা বলছেন, ঘর থেকে তেমন কোনো কিছুই বের করতে পারেননি তারা, সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। আগুন আর করাইল বস্তি দুই যেন একে অপরের পরিপূরক। যার সবশেষ নজির মঙ্গলবার বিকেলে লাগা এই আগুন। শুরুতে ছোট্ট জায়গায় থাকলেও সময়ের সাথে সাথে তা ছড়িয়ে যায় বড় একটি অংশ জুড়ে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অন্ধকার নেমে আসলে সেই বিধ্বংসী রূপ আরও প্রবল আকার ধারণ করে। অসহায় হয়ে যায় ফায়ার সার্ভিসও। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ শুরু করে। তবে রাস্তা সরু এবং উৎসুক জনতার ভিড় থাকায় বারবার ধাক্কা খেতে হয় তাদের। ঘর তো একদম শেষ, ঘরে মাল সামান নামাইতে পারিনি, কোনো কিচ্ছু না, খালি এভরিথিং যেমনি আছে এমনি। আমরা আসিলাম কামে তো নাইয়া ঘরে হাঁদাইতে হাঁচছি না রে বাবা। সবাই যেখানে ফোড়া এখানে বসে আছে, খোলা আকাশের নিচে বসে আছে। নাতিন আছি ১.৫ বছরে, আমি নাতিন দুটো নিয়ে বাঁচাছি, আমি ঘরে কিচ্ছু জিনিস বাঁচাবো থাকে বাবা। ৫ ঘন্টারও বেশি সময় পর আগুনের লাগাম টানতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। রাত 10:30টায় আসে এই ঘোষণা। তবে ততক্ষণে পুড়েছে করাইলের ১৫০০ বসতঘর, সেই সাথে অসংখ্য মানুষের মূল্যবান সম্পদ। আগুনের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় ক্ষয়ক্ষতির পরিমাণ। এ ঘটনায় ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনে কয়েক হাজার মানুষ। আয়সা অনেকে দেখা যায় এখন পর্যন্ত বাসা তার স্থানটাই তারা খুঁজে পাইতেছে না। আগুনের এখনো দেখা গেছে অনেক জায়গায় আগুন জ্বলতেছে। মানে পোষা বিড়াল একটা, সেটাও দেখা গেছে আপনার ঘুরতেছে বাসার জন্য। আস্তে আস্তে দেখি সব পুরা শেষ। বিশেষ করে আমার জরুরি যে কাগজপত্র ছিল, যেমন আইডি কার্ড, আমার বাচ্চা সরকারি কলেজে পড়ে, ওর কিছু ফাইল কাগজপত্র, এগুলো বেশি ইমার্জেন্সি ছিল, ওগুলো আমি বাঁচাতে পারিনি কিছু। ঢুকতেই পারি নাই, পুরো আগুন, ভয়াবহ আগুন দেখা যায়। ফায়ার সার্ভিস বলছে আগুনের উৎস এখনো স্পষ্ট নয়। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যাবে। আমাদেরকে প্রথমেই বেগ পেতে হয় যে আসলে আগুনের সোর্সের দিকে পৌঁছানোটা খুবই বেগ পেতে হয়। ১৫০০ ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ। আগুনের যে সোর্স, এই সোর্সটা আসলে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন, তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারবো। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা জেলা প্রশাসক ও উত্তর সিটির প্রশাসক। বাচ্চাদের পোশাক বা বাচ্চাদের খাবারগুলো নারীরা খুব ভালনারেবল হয়ে গিয়েছে। দ্রুত তাদের নিজেদের ঘরে ফিরে আসতে পারে, এজন্য সরকার ব্যবস্থা নেবে। এজন্য সরকারি সকল সংস্থা একসাথে কাজ করতেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে ফায়ার সার্ভিস। নিবিড় সাহা, ৭১, ঢাকা।